নমস্কার, আমি অভিজিৎ। পুরবী নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন। রাজ্য সরকারের উদ্যোগে হাবড়ায় উদ্বোধন হলো বাস টার্মিনাস ও প্রাথমিক স্বাস্থ্য শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ফলাফল নিয়ে তোপ ছুড়লেন মন্ত্রী। 1 ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, সহযোগিতায় রাজপথে থাকবেন মন্ত্রী। 70টি সাপ ও সাপুড়ে ধৃত হলো বসিরহাটের সীমান্তবর্তী অঞ্চলে। 50 বছর ভাড়া থাকার পর হঠাৎ উচ্ছেদ, ভাড়াটে বিবাদ হাবড়ায়। চলে আসি বিস্তারিত খবরে। রাজ্য সরকারের উদ্যোগে হাবড়া বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আন্তরিক প্রচেষ্টায় উদ্বোধন হলো হাবড়া বাস টার্মিনাস ও পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। প্রায় 1,20,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 73 বাস স্ট্যান্ডের বাস টার্মিনাস। পাশাপাশি প্রায় 62 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে হাবড়া পৌরসভার একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। উদ্বোধন করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আন্তঃরাজ্য এই বাস টার্মিনাস থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য পাওয়া যাবে বাস, জানালেন তিনি। এখান থেকে যাবে দুর্গাপুর, এখান থেকে আসানসোল, এখান থেকে বারুইপুর, এখান থেকে কৃষ্ণনগর, এখান থেকে নবদ্বীপ, এখান থেকে দীঘা। এই বাস টার্মিনাল হলো। বাস টার্মিনাসের পাশাপাশি ভবিষ্যতে একটি ট্রাক টার্মিনাসের পরিকল্পনার কথাও জানালেন তিনি। ভবিষ্যতে আমরা একটা ট্রাক টার্মিনাল করবো, তারও পরিকল্পনা একটা তৈরি হয়েছে। এখানে 100 ট্রাক যাতে থাকতে পারে, মাল বহন করে নিয়ে আসবে, মাল ফেলবে, আবার মাল তুলে নিয়ে যাবে, সেরকম হাবড়া ব্যবসায়িক জায়গা, সেই জায়গায় মার্কেট থেকে সাজানো। হাবড়া হাসপাতালের কাজ বিভক্ত হলো 3টি পর্বে, তারই অন্তর্ভুক্ত হলো প্রাথমিক স্বাস্থ্য শিবির। এই এলাকার মানুষের পরিষেবা দেওয়ার জন্য এখানে আমরা একটা ছোট ছোট করে 3টে ভাগে 4টে ভাগে আমরা হাবড়া হসপিটালকে ভাগ করে নিচ্ছি। যে হসপিটালে যাওয়ার আগে এখানে একটা যদি পরিষেবা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে নিতে পারবে। এখানে ডাক্তার বসবে, এখানে ডাক্তার পরিষেবা দেবে। ভালো। উদ্বোধনী অনুষ্ঠানে হাবড়াকে আরো সুন্দর ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী আরো জানালেন। আমরা দুটো পার্ক করবো, অত্যাধুনিক পার্ক তৈরি করবো, খুব দুটো। একটা বাচ্চাদের জন্য অ্যাবসলিউটলি দুটো পার্ক করবো, দু কিনারায় দুটো পার্ক করবো, এবং সাথে তাতে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে যেটা বাচ্চাদের খেলার জন্য। হাবড়ার বহু আকাঙ্ক্ষিত উড়ালপুল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। উড়ালপুল সম্পর্কে তিনি জানালেন। এবং হাবড়ার সব থেকে বড় যেটা আমার পাখির চোখের মধ্যে যেটা ঘুরছে, যেটা আমাকে করতেই হবে, তুমি করার জায়গায় এসে গেছি, শুধু আর 5 কি 10%, 90% ছেলে নিয়ে এসেছি। হাবড়ার 2টি উড়ালপুল আমার কমপ্লিট করতে হবে। গেট নাম্বার 1, গেট নাম্বার 2, সেটা আমরা এসে পেয়েছি, প্রায় টেন্ডার পর্যায়ে এসে গেছি। দিল্লির অনুমোদন আমাদের কাছে চলে এসেছে। একটি ছোট আর্জিও জানালেন মন্ত্রী মডার্ন ট্রাক টার্মিনাসের। সাহেব আছেন, একটা ছোট্ট আর্জি রইল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছে। আপনি নিশ্চয়ই বলবেন, আমি নিশ্চয়ই প্রিন্সিপাল সেক্রেটারির কথা বলবো। আমি একটা অত্যাধুনিক ট্রাক টার্মিনাল করতে চাইছি এখানে। এই যে ট্রাকগুলো আছে, সেই ট্রাকগুলো একটা সিস্টেমে রেখে একটা সিস্টেম থেকে সেই ট্রাকগুলো বেরিয়ে যাবে, একদিকে ঢুকবে, মাল খালাস করে কি মাল বোঝাই করে তারা বেরিয়ে চলে যাবে। এটা আমি নিশ্চয়ই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছে গুছিয়ে আমি নিনিমেশকে বলবো, ম্যাপ তৈরি করে গুছিয়ে প্রপোজাল তৈরি করে আমাকে দিলে আমি ব্যবস্থা করে নেবো। এটা পুরবী নিউজের জন্য শুভম বিজয় রিপোর্ট, হাবড়া। হাবড়ার একটি উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্যের মন্ত্রী তোপ ছুড়লেন আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে। রাজ্যে বিরোধী দল একটিও আসন পাবে না, ফলাফল হবে 33-0, জানালেন মন্ত্রী। ফলাফল কি জানেন? বিধানসভা নির্বাচনের পরে 33-0 হবে সিপিআইএম। এই জেলায় সিপিআইএম লেফট ফ্রন্ট 0 হবে, কংগ্রেস 0 হবে, বিজেপি 0 হবে। 33টা সিট, 33টাই তৃণমূল কংগ্রেস দখল করবে। গৌতম দেবকে বলবো 2016 প্রস্তুতি নেওয়ার দরকার নেই। কেন 2016 প্রস্তুতি না নিয়ে 2056 সালের প্রস্তুতি নিয়ে 2016, 2021, 2026, 2031, 2036 কোনো কারণেই তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবে না। সিপিএম এর সাথে কংগ্রেসের জোট সম্পর্কে তিনি মন্তব্য করলেন। এবার রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বসছেন জোটের ব্যাপারে, সিপিএম এর সাথে ব্যাপারে কি বলবেন, কি মনে হচ্ছে? ওটা জোট হবে না, ওটা ঘোট হবে। ওটা ঘোট। সিপিএম কংগ্রেস দুজনে মিলে ঘোট পাকাবে। আর যারা প্রকৃত কংগ্রেসী তারা কেউ সিপিএমকে ভোট দেবে না। আমার ভাইকে যারা খুন করেছে, আমার বোনকে যারা নিয়ে গিয়ে ইজ্জতহানি নিয়েছে, যারা আমার বাবাকে মেরেছে, তারা জীবনে প্রত্যাশা করতে পারে তারা ভোট দেবে না। এই ভোটটা কংগ্রেসের ভোটটা যাবে তৃণমূলের বাক্সে যাবে, এটা জেনে রেখে ডিজাইন করে। পুরবী নিউজের জন্য শুভম বিজয় রিপোর্ট, হাবড়া।
উপহার। মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। শোভনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। 1 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। রাজপথে থাকবেন মন্ত্রী। সকাল 10টা থেকে রাস্তায় থাকবেন পরীক্ষার্থীদের সহযোগিতায়, জানালেন রাজ্য খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কোনো রকম মিছিল না করার অনুরোধও করলেন তিনি। আমরা কালকে রাজপথে থাকবো, মন্ত্রী থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার একদম সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত রাস্তায় থাকবো। মাধ্যমিক পরীক্ষার দিকে এগিয়ে দেওয়া, তাকে যদি কোনো রকমের ফেল করে যায় অটো নিয়ে তাকে পৌঁছে দেওয়া, এবং এই কদিন কোনো মিছিল মিটিং করা যাবে না, এটা আমরা নির্ধারিত করেছি। প্রশাসনকে বলেছি কঠিন হস্তে দমন করতে হবে। আমরা করবো না, আর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে অনুরোধ করবো তারাও যেন না করে। জীবনের প্রথম বড় পরীক্ষায় যারা যাচ্ছে তাদের স্বাগত জানাতে হবে। পূরবী নিউজের জন্য শুভম বিজয় রিপোর্ট, হাবড়া। বসিরহাটের হাকিমপুর চেকপোস্টের আগে সোনাই নদীর তীর সংলগ্ন অঞ্চলে বিএসএফ এর হাতে ধরা পড়ল 70টি সাপ ও এক সাপুরে। লাউডোগার দারাজ, বাণীবোড়া, কালনাগিনী এই ভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করে পৌঁছানো হলো বন দপ্তরে। কমান্ডার গতকাল সন্ধ্যাবেলায় আমাকে ফোন করেছিলেন যে এরকম এতগুলো সাপ আছে, হচ্ছে লাউডোগা 30টা, দারাজ 15টা, বালিবোড়া 10টা, আর অর্নেট ফ্লাইট যেটা কালনাগিনী বলছে তাকে, সেটা হচ্ছে 15টাই। টোটাল 70 পিস সাপ
ওরা ওই লোকটাকে সবে ধরে ফেলে, হ্যাঁ, এই ধরে তারপরে আবার এরা এখন আমার অফিসে নিয়ে এসছে। আমরা এটাকে সল্ট লেক, আমাদের যেটা অ্যানিম্যাল ট্রানজিট ফেসিলিটি সেন্টার রয়েছে এটিএফসি, সেখানে আমরা ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আমি আশা করি সমস্ত সাপগুলো জীবিত আছে। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। 50 বছর ভাড়া থাকার পর ভাড়াটার জিনিসপত্র বের করে গেটে তালা ঝুলিয়ে ভাড়াটে উচ্ছেদের ঘটনা ঘটল হাবড়ার অতুলচন্দ্র সরণি রোডে। অসহায় বৃদ্ধা লিখিত অভিযোগ জানিয়েছেন হাবড়া থানায়। হাবড়া রাজা মার্কেট সংলগ্ন অতুলচন্দ্র সরণি রোডের বাসিন্দা বৃদ্ধা ঠাকুরদাসী মণ্ডল 250 টাকা ভাড়ায় ভাড়া থাকতেন স্বপনচন্দ্রের বাড়িতে 50 বছর যাবৎ। বৃদ্ধার ছেলে বাড়ি থেকে চলে যাবার পর উঠে যেতে বলা হয় ঠাকুরদাসী মণ্ডলকে, কিন্তু হঠাৎই তার ঘর থেকে জিনিসপত্র সহ তাকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয় গেটে। অসহায় বৃদ্ধা এখন গৃহহীন। অভিযোগ দায়ের করা হয়েছে হাবড়া থানায়। ঠাকুরদাসী মণ্ডলের মতো একইভাবে অনিশ্চয়তায় ভুগছেন প্রতিবেশী ভাড়াটেরা। গৃহহীন বিদ্যা মায়ের একটি আশ্রয়স্থল হোক, এটুকুই চান ঠাকুরদাসী মণ্ডলের মেয়ে সন্ধ্যা রজত দাস। আমার মা বয়স্ক মানুষ, ওনার একটা ব্যবস্থা করে দিয়ে ওনারা যা খুশি তাই করুন, আমার একটা ব্যবস্থা করে দিন। মা কোথায় থাকবে বয়সে? দাবিটা কি, আর্জিটা কি? আর্জি আমার একটা জায়গা দিক দিয়ে, একটা যেরকম জায়গা 1 কাঠার দিক 8 কাঠার দিক দিয়ে একটু ঘর করে দিন, একটা আস্তানার মতন থাকার মতন ব্যবস্থা করে দিন। পূরবী নিউজের জন্য অভিজিৎ বিজয় রিপোর্ট, হাবড়া। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।